আমার হাজব্যান্ডের ক্যান্সার ধরা পড়েছে। আমরা সবাই খুব আপসেট। আমি আমার ছেলের বাসায় এসেছি ছেলের সাথে পরামর্শ করার জন্য ওর বাবার চিকিৎসার বিষয়ে। আমাদের একমাত্র ছেলে আরিফ ফ্ল্যাট কিনেছে 2 বছর আগে। এখন সে আমাদের সাথে থাকে না। ওরা নতুন বাসায় উঠেছে, তাও প্রায় 1 বছর হলো। ছেলের নতুন ফ্ল্যাটে উঠা নিয়ে ওর বাবার মনে একটু কষ্ট ছিল। ওনার ইচ্ছা ছিল একমাত্র ছেলে বাবা মায়ের সাথেই থাকবে যতদিন বাবা মা বেঁচে আছে। কিন্তু তখন আমি আরিফের বাবাকে শুধু একটা কথা বলেছি, ছেলে নতুন ফ্ল্যাট কিনেছে, এটা খুশির বিষয়। নতুন বাসায় থাকতে চাইছে, এ নিয়ে আরিফকে কিছু বলো না। হয়তো তোমার কথায় ছেলে আমাদের সাথে থেকে যাবে, কিন্তু খুশি মনে থাকবে না। ছেলে মেয়ে বড় হলে ওদেরকে ওদের মতো থাকতে দিতে হয়, তা না হলে তিক্ততা চলে আসে সংসারে। তখন উনি শুধু বলল, রেনু, কত কষ্ট করে বাড়িটা করেছিলাম, মনে বড় আশা করেছিল ছেলের বউ নাতি নাতনি নিয়ে বুড়ো বয়সে জমজমাট পরিবার নিয়ে বসবাস করব। আরিফের ফ্ল্যাটে বসার ঘরে সবাই বসে আছে। এখনও ছেলে অফিস থেকে বাসায় আসেনি। আসলে সবাই মিলে ঠিক করব চিকিৎসা কোথায় কিভাবে হবে। সবাই বলতে ছেলে বৌমা নাতি নাতনি আর আমরা দুজন। সারা জীবন যা ইনকাম করেছি তার সবই তো ছেলের পেছনে খরচ হয়েছে। ছেলেকে ভালো স্কুলে ভালো কলেজে পড়ানো হয়েছে, ওর সমস্ত চাহিদা মেটানো। সবশেষে পেনশনের টাকার সবটা তুলে বড়লোকের মেয়ের সাথে বিশাল অনুষ্ঠান করে জাঁকজমকপূর্ণভাবে ছেলের বিয়ের অনুষ্ঠান করে ছেলের বিয়ে দেওয়া। নিজের সব দায়িত্ব পালন করেছি, ছেলের কোনো স্বাদ অপূর্ণ রাখিনি। আজ আরিফের বাবার এত বড় অসুখ ধরা পড়ার পর মনে হচ্ছে কিছু টাকা আমাদের নিজেদের অসুখ বিসুখ ভালো মন্দের জন্য রাখা দরকার ছিল। ছেলে বড় চাকরি করে, বেতন ভালো, তবে তাদের সংসারে খরচ অনেক। ছেলের ফ্ল্যাটের কিস্তি পরিশোধ হয় নাই এখনও, সেখানেও একটা বড় অ্যামাউন্ট চলে যায়। ফ্ল্যাট কেনার আগে বলেছিলাম, বাবা ফ্ল্যাট না কিনে এই বাড়িতেই তোমার নিজের জন্য 3 তলা করে না, আধুনিক করে। ছেলে রাজি হয় নাই, বলেছে এই চিপা গলিতে থাকা সম্ভব না তার। আমরাও কিছু বলিনি, কারণ সে এখন তার নিজের মতো করে চলতে শিখেছে। এখন তো তার সব কিছু আমাদের দখলদারিতে চলে না। কলিং বেল বাজলো, ছেলে চলে এসেছে। বৌমাকে বললাম, বৌমা আরে ফ্রেশ হয়ে আসুক, তারপর সবাই একসাথে চা খাবো। ছেলে আসলো, সবাই মিলে ডাইনিং টেবিলে বসলাম। ছেলে মন খারাপ করে কথা বলতে লাগলো। আমারও চোখের পানি চলে আসলো। এই কথা সেই কথার পর আসলো চিকিৎসার বিষয়ে কথা। ছেলে একবার বলল, মা আমরা ঢাকাতে বাবার চিকিৎসা শুরু করি। আমি আমার বন্ধুর সাথে কথা বলেছি, সে বলেছে এখন ক্যান্সার হাসপাতালে ভালো চিকিৎসা হয়। প্রাইভেট ক্লিনিক বা হাসপাতালে শুধু শুধু ফালতু খরচ, সব চিকিৎসা কিন্তু একই। ছেলের কথা শুনে বললাম, তা তো ঠিক কথা, কিন্তু কিছুদিন আগে তুই তো তোর বাবার টনসিল অপারেশন করলি স্কয়ারে, বললি দেশে তোর একমাত্র স্কয়ার হাসপাতালের উপরই একটু ভরসা হয়। ছেলে তখন বলল, মা ক্যান্সারের চিকিৎসা অনেক ব্যয়বহুল, বাবার চিকিৎসার টাকা কোথা থেকে আসবে? আমার একার পক্ষে এত টাকা খরচ করা সম্ভব না। ছেলের বউটা বারবার টেবিল থেকে উঠে যাচ্ছে, ওর মনে হয় এসব কথা ভালো লাগছে না, এই আলোচনায় থাকতে চাচ্ছে না। আমি হঠাৎ করে বলে উঠলাম, আরিফ তোমার কাছে কি আমরা চিকিৎসার টাকা চেয়েছি? ছেলে হতবাক হয়ে আমার দিকে চাইল। আমি তখন বললাম, শোনো বাবা, আমি যেদিন তোমার বাবার ক্যান্সার ধরা পড়েছে সেদিন সারা রাত ঘুমাতে পারিনি, অনেক কেঁদেছি সারা রাত। তারপর সকালবেলা তোমার বাবার সাথে কথা বলে জীবনের শেষবেলা একটা সিদ্ধান্ত নিতে পেরেছি। সেই সিদ্ধান্ত তোমাকে আর বৌমাকে জানাতে এসেছি। এবার বৌমাকে ডাকলাম এবং বললাম, মা বসো, চা পরে দিলেও চলবে। আমি আজ আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। তারপর বলতে শুরু করলাম, তোমার শ্বশুর যখন আমাদের বাড়ির জায়গাটা কেনে তখন জমিটা আমার নামে কিনেছিল, তাই বাড়িটাও আমার নামে। আর আমাদের চিপাগলির জায়গার মূল্য এখনকার বাজারে 2 কোটি টাকার উপরে। আমি ঠিক করেছি বাড়িটা বিক্রি করে দেব। এই বিষয়ে আমি পাশের বাসার আমজাদ ভাইয়ের সাথে কথা বলেছি, উনি ফ্ল্যাট কিনতে রাজি হয়েছেন। তখনই আমজাদ ভাই বলল, বাড়ি বেচলে আমার কাছেই বেচবেন। ছেলে অবাক হয়ে আমার কথা শুনছে। আরিফ এবার বলে উঠল, মা এসব কি বলো তুমি? বাড়ি বিক্রি করে দেবে? বাবার এত কষ্টের বাড়ি, আর দাম তো অনেক কম বলছে। আমজাদ চাচা, ওই জায়গার দাম 3 কোটি টাকার বেশি হবে। ছেলের মনে হয় আমার সিদ্ধান্তে হতাশ। আমি বললাম, শোনো, মানুষের চাইতে বাড়ি বড় হয় না। আমি তোমার বাবাকে নিয়েই চেন্নাই যাব চিকিৎসার জন্য। আমরা চিকিৎসা বাবদ খরচ করব 1 কোটি টাকা।
আর 1 কোটি টাকা ব্যাংকে রাখবো। মাসে 80-90 হাজার টাকার মতো পাবো। তা দিয়ে আমরা মনে হয় ভালোই চলতে পারবো। তোমাকে সব জানালাম এই কারণে যে তুমি যেন চিন্তামুক্ত থাকতে পারো। এতক্ষণ পর আমার বৌমা কথা বলল। মা, আমি আপনার সিদ্ধান্তে খুবই আনন্দিত। মা, দোয়া করবেন আমিও যেন আপনার মতো হতে পারি, আমাকেও যেন কখনো কারো করুণার পাত্র হতে না হয়। ধন্যবাদ। গল্পটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন।